ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এসেছি হচ্ছে ইসকন টেম্পল। এটা হচ্ছে নাভি মুম্বাইয়ের খারগড়। মুম্বাইয়ের জুহুতে যে ইসকন টেম্পলটা আছে সেটা নিয়ে আমি ব্লগ করেছি। তোমরা যদি দেখতে চাও তাহলে আমি তোমাদের জন্য লিঙ্কটা দিয়ে দেবো। আজকে এসেছি হচ্ছে যে ইসকন টেম্পল, সেটা হচ্ছে খারগড়ে। আর আমার দর্শন হয়ে গেছে। আজকে প্রচণ্ড ভিড় ছিল। এই টেম্পলটা খোলে হচ্ছে সকাল 4:30, আবার 1টার সময় বন্ধ হয়ে যায়, আবার 4টার সময় খোলে। এই 4টার সময়তেই আমরা এসছি। প্রচণ্ড ভিড় ছিল আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, বেশ লাইন ছিল। তো লাইন দিয়ে যখন ঢুকলাম তখন কিছু জিনিস আমি তুলে নিয়েছি, কিন্তু তোমাদের সাথে কথা বলতে পারিনি, এতটাই ভিড় ছিল। দর্শন করে বেরিয়ে এসে এখন তোমাদের সাথে কথা বলছি। আর আজকে কীরকম দর্শন আমি করলাম চলো তোমাদের সেটাই দেখাই। আর এখন তোমরা নিশ্চয়ই আমার ব্যাগে শুনতেই পাচ্ছ যে নাম সংকীর্তন হচ্ছে, ভিতরে পুজো চলছে এখন। তো চলো একটু দেখে নাও আজকে আমি কীরকম দর্শন করলাম, আর আমার সাথে তোমরা আজকে দর্শন করে নাও। মন্দির খোলার কিছুক্ষণ আগেই আমরা এখানে চলে এসেছিলাম। আর মন্দিরের গেটের বাইরে বেশ বড় একটা লাইন রয়েছে, দেখতে পাচ্ছ। অল্প অল্প করে লোকজন ঢোকানো হচ্ছে। আর ঢোকার পরেই রয়েছে হচ্ছে জুতো রাখার জায়গা। জুতো রাখে তারপরে যে জায়গাটা রয়েছে সেখান থেকে হাত পা ধুয়ে তারপরে মন্দিরে ঢুকতে হবে। জুতো রাখার জন্য কিন্তু কোনো ফিস লাগবে না, মানে ফ্রি অফ কস্টে এখানে তোমরা জুতো রাখতে পারবে। আর যদি কারোর কিছু ইচ্ছা হয় তোমরা দিতে পারো। এই সামনে দেখতে পাচ্ছ রয়েছে মন্দির। আর এখানে যাওয়ার সময় দেখলাম যে যাওয়ার রাস্তাটা পুরো ঘিরে দেওয়া হয়েছে। জানি না সামনে জন্মাষ্টমী আসছে বলে নাকি এখন বৃষ্টি পড়ছে বলে এরকম যে রাস্তাটা করা হয়েছে, যেখানে পুরোটাই কিন্তু শেড রয়েছে, মানে বৃষ্টি পড়লেও এখানে তোমরা ভিজবে না। পুরো এই ঘেরা রাস্তার মধ্যে দিয়েই আমরা যাচ্ছি। যেহেতু আজকে রাখি পূর্ণিমা আর স্যাটারডের বিকেল বেলায় প্রচণ্ড ভিড় হয়েছে। এমনিতেই ছুটির দিনগুলোতে প্রচুর ভিড় হয়, আর বিকেল তাই জন্যই বেশ ভিড় রয়েছে। আমরা রাস্তাটা দিয়ে যাচ্ছি এখন। এই রয়েছে সিঁড়ি। এখন আমরা পুরোপুরি মন্দিরের সামনে চলে এসেছি। আর এমনি সময় যে জায়গাটা দিয়ে মন্দিরে ঢোকা হয় আর কি, মানে এন্ট্রান্স আর মন্দিরের মধ্যে যে লনটা রয়েছে সেই লনটা দিয়ে কিন্তু আমরা আজকে আসলাম না, ওই জায়গাটা বন্ধ ছিল। এখন একটা অন্য রাস্তা দিয়ে সাইডে একটা বললাম যে শেড দেওয়া জায়গা, সেখান দিয়ে আমরা এলাম। মন্দিরের ভেতরে এবার ঢুকছি। মন্দিরের যে সিলিং আর যে দেওয়াল সেটা কিন্তু খুবই সুন্দর। মন্দিরটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে। এটা হচ্ছে এশিয়ার সেকেন্ড লার্জেস্ট ইসকন টেম্পল। প্রায় 12 বছর সময় লেগেছিল এই মন্দিরটা তৈরি হতে। মন্দিরে এসেই কিন্তু মন ভীষণ ভালো হয়ে যায় আমাদের সবারই। যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ সামনে, এখানে থাকে হচ্ছে ডিভোটিরা। আর এই মন্দিরে কিন্তু কোনো পার্কিংয়ের ব্যবস্থা নেই। গাড়ি যদি তোমরা নিয়ে আসো তাহলে পার্কিং করতে হবে বাইরে, মানে মন্দিরের পাশে একটা রাস্তা আছে, সেখানে গাড়ি পার্কিং করা যায়। আর মন্দিরের সামনে যে লনটা আছে সেটা তো আজকে অ্যাক্সেস করা যাচ্ছে না। মন্দিরের চারিপাশে যে ভিউটা সেটা কিন্তু অসাধারণ। দূরে দেখো পাহাড় দেখা যাচ্ছে, আর সামনেই রয়েছে সেই লনটা। অসাধারণ এই প্রাকৃতিক দৃশ্য, এই অসাধারণ প্রাকৃতিক পরিবেশে কিন্তু এই মন্দির রয়েছে। দর্শন করার পরে এবার যেখানে এলাম সেখানে রয়েছে পুজোর বিভিন্ন জিনিসপত্র। এখান থেকে তোমরা এই সমস্ত জিনিসপত্র কিনতে পারবে। রয়েছে আগরবাতি, বিভিন্ন মূর্তি রয়েছে। এছাড়া গোপালকে সাজানোর জন্য খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে। ড্রেস রয়েছে, তারপরে মুকুট, গোপালের দোলনা।
এবার যেখানে এলাম সেটা হচ্ছে প্রসাদম সেন্টার। চলো এবার দেখি এখানে কি কি রয়েছে। এখানে আসার পরেই দেখলাম বিভিন্ন রকমের স্ন্যাক্স রয়েছে, এছাড়া রয়েছে হচ্ছে মিষ্টি, তার মধ্যে লাড্ডু রয়েছে, আরও কী কী রয়েছে পরে দেখাচ্ছি। প্রথমে এখানে প্রাইস চার্টটাও দেখিয়ে দিলাম। ঢোকার পরে এখানে তোমরা কি কি নেবে তার জন্য একটা বিল করে নিতে হবে। বিল করে নেওয়ার পরে সেই বিলটা জমা দিলে তোমরা তোমাদের জিনিসপত্র পেয়ে যাবে। এখানে এই তোমরা খেতেও পারো বা তোমাদের বাড়ির জন্য নিয়ে যেতে পারো। বিভিন্ন রকমের স্ন্যাক্স, মিষ্টি ছাড়াও এখানে কুকিজ, হার্বাল টি, কফি, ঘি, লস্যি, দই, তারপরে হচ্ছে ছাঁচ, অনেক কিছু রয়েছে দেখলাম। আমরা ওখানে খাইনি, আমরা আমাদের যেগুলো পছন্দ হলো সেগুলো আমরা ঘরের জন্য প্যাক করে নিয়ে নিলাম। এইসব নেওয়ার পরে আমরা বাইরে বেরিয়ে এলাম, আর বেরোনোর পর দেখলাম বাইরেও কিন্তু একটা খাওয়ার জায়গা রয়েছে, এই সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে, আর এখানে বসে খাওয়ারও ব্যবস্থা রয়েছে। আজকে আমার এই ব্লগটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর নতুন নতুন ব্লগ দেখার জন্য। ভালো থেকো সকলে, টাটা, টেক কেয়ার।